নির্ভরযোগ্য মত অনুযায়ী জুমার দ্বিতীয় আজানের জবাব মৌখিকভাবে দেওয়া জায়েজ। আবু উমামা ইবনে সাহাল ইবনে হুনাইফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বরের উপর বসা অবস্থায় দেখেছি। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলেন তখন তিনিও আল্লাহু আকবার বলেছেন। এরপর আজান শেষ হলে তিনি বলেছেন, হে লোক সকল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাজলিসে অর্থাৎ যখন মুয়াজ্জিন আজান দেন এমনটি বলতে শুনেছি যেমনটি আপনারা আমাকে বলতে শুনেছেন। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 914। অন্য বর্ণনায় সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম খুতবার জন্য বের হলে নামাজ পড়া যাবে না, আর ইমাম খুতবা শুরু করলে কথা বলা যাবে না। মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নং 5342। আর খুতবার সময় যেহেতু চুপ থাকা ও মনোযোগ সহকারে খুতবা শোনা ওয়াজিব, তাই আজানের পরপরই ইমাম খুতবা শুরু করে দিলে আজানের দোয়া পড়া যাবে না, কিন্তু যদি খুতবার জন্য দাঁড়াতে বিলম্ব করেন তবে এই সময় আজানের দোয়াও পড়া যাবে। দেখতে পারেন ফাতহুল বারী 2 নং খণ্ড 460 নং পৃষ্ঠা, আলাউস সুনান 2 নং খণ্ড 80 নং পৃষ্ঠা, আসিআয়া 2 নং খণ্ড 53 নং পৃষ্ঠা, হাশিদুত তাহতাবী আলাল মারাকি পৃষ্ঠা নং 282, আত-তাজরিদ 2 নং খণ্ড 477 নং পৃষ্ঠা।